প্রিয় দর্শকরা, আশা করি ভালো রয়েছে। আজ আমি আপনাদের সামনে কিছু অনুপ্রেরণামূলক কথা নিয়ে আসছি, যেগুলো আলোচনা করা বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক। কারণ এই সমাজ ব্যবস্থায় হিংসায় বিদ্বেষে ভরে গেছে। এই হিংসা বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া আমাদের প্রত্যেকেরই উচিত। আমরা আমাদের মধ্যে থেকে হিংসা পরিহার করে একটা সুন্দর সমাজ গঠনে একে অন্যের পরিপূরক হয়ে উঠব। সমাজটাকে একটা সুন্দর করব, যাতে করে এই সমাজে সবাই একত্রে বসবাস করতে পারে। নিজেদের মধ্যে যত বিদ্বেষ রয়েছে, যত হিংসা রয়েছে, সেটাকে দূর করে আমরা শুধু এগিয়ে যাব। মানুষ মানুষকে বাঁচায়, মানুষ মানুষকেই মারে। মানুষই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আবার মানুষই এই বিভেদের রেখা মুছে ফেলতে পারে। সবকিছু মানুষই করে। একজন মানুষকে বাঁচায় আরেকজন মানুষই, একজন মানুষকে হত্যা করে আরেকজন মানুষই, একজন মানুষ, দুজন মানুষ বা দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ওই মানুষই আবার সেই বিভেদ রেখা মুছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে আসে ওই মানুষই। অর্থাৎ এই সমাজ ব্যবস্থায় বিভিন্ন কোয়ালিটির মানুষ রয়েছে, বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। কেউ কাউকে বাঁচাচ্ছে, কেউ কাউকে হত্যা করছে, কেউ বিভাজন সৃষ্টি করছে, আর আবার কেউ বিভাজন মুক্ত করছে। আমরা নিজেদের চোখে নিজেরাই দেখি। আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু উচিত একটাই, বিভেদকে দূরে ঠেলে দিয়ে ঐক্যের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়া। কোনো সম্প্রদায়গত বিভেদ নয়, কোনো ধর্মীয়গত বিভেদ নয়। আমরা সবাই এক হয়ে চলার চেষ্টা করি। আমরা সবাইকে নিয়ে চেষ্টা করি এক হয়ে থাকতে। আমাদের মধ্যে ঐক্যের বাণী পৌঁছে দেই। আমরা এক হয়ে থাকি, কোনো বিভেদ নয়, কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়। সব বিভেদ, হিংসা, বিদ্বেষ সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আমরা সবাইকে নিয়ে বসবাস করার চেষ্টা করি। আসুন না সবাই মিলে আমরা একত্রে থাকি। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়। আমরা অনেক সময় অসহায় মানুষকে অবজ্ঞা করি, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। আমরা অনেকেই অসহায়তাকে, অসহায় মানুষকে অবজ্ঞা করি। কোনো অবস্থায় অসহায় মানুষকে অবজ্ঞা করা ঠিক নয়, অবহেলা করা ঠিক নয়। কারণ মানুষ মাত্রই কোনো না কোনোভাবে কোনো দিন সে অসহায়তার সম্মুখীন হবে, সে কোনো বিপদে পড়বে। তাই কোনো অবস্থায় আপনি কাউকে অবজ্ঞার চোখে দেখবেন না, কোনো অসহায় মানুষকে অবহেলার চোখে দেখবেন না। কারণ ঈশ্বর না করুন, স্রষ্টা না করুন, আল্লাহ না করুন, আপনি যাতে কোনো অবস্থায় কোনো অসহায়ের শিকার না হন। কারণ যদি অসহায়ের শিকার হন, তাহলে তখন আপনাকেও কেউ না কেউ অবজ্ঞা করবে। তাই কোনো অবস্থায় আপনি কোনো অসহায় মানুষকে নিয়ে অবহেলা করবেন না, তাকে নিয়ে কোনো ধরনের বিদ্রুপ বা ঠাট্টা করবেন না। তাকে যত সময় পারা যায় আপনি সহযোগিতা করুন। শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। এটা আমার কথা নয়, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। এরা এটা হলো হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে সেই মানুষটাই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে।
সেই প্রকৃত মানুষ যে যতই রাগ উঠুক না কেন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমরা সব সময় যতই রাগ আসুক, যতই কিছু আসুক, আমরা নিয়ন্ত্রণ রাখবো নিজেকে, নিজেকে কন্ট্রোল রাখবো। যেভাবে পারা যায় নিজেকে কন্ট্রোল রাখবো। আমরা ভায়োলেন্স সৃষ্টি করব না। আমরা ভায়োলেন্স সৃষ্টি করে সমাজে হিংসা বিদ্বেষ বাড়াবো না। আমরা নন ভায়োলেন্সকে মেনে আমরা এগিয়ে যাব। অহিংসার পথকে আঁকড়ে ধরে আমরা এগিয়ে যাব। কোনো অবস্থায় হিংসাকে প্রশ্রয় দেব না। তাই যখনই রাগ আসবে সেই রাগকে আপনি নিজে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসুন। আপনি হবেন একজন প্রকৃত মানুষ যে কিনা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে সংযত করতে পারে। সেই হয় প্রকৃত মানুষ। কাককে আপনি যতই মুখে তুলে খাওয়াতে চান না কেন, তোমার চোখ সে কিন্তু একসময় উপড়ে ফেলবে। কাকের মতো মানুষ যারা রয়েছে তাকে যদি তুমি মুখে তুলে খাওয়াও তাহলে সেই কাকই তোমার চোখ উপড়ে ফেলার চেষ্টা করবে। এই সব সময় কাকের মতো মানুষের কাছ থেকে দূরে থাকুন। কাকের মতো মানুষের কাছ থেকে দূরে থাকা হলো আমাদের প্রয়োজন। বলা হচ্ছে যে কাককে যতই মুখে তুলে খাওয়াও, তুমি যদি মুখে তুলে খাওয়াতে চাও তখন সে ঠোঁট দিয়ে তোমার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করবে। এই সমাজে কাকের মতো মানুষের অভাব নেই। প্রচুর মানুষ রয়েছে যারা কাকের মতো। তাই কাকের মতো মানুষ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। না হলে ওই মানুষগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে আমাকে বিপদে ফেলতে পারে। তাই এদের থেকে দূরে থাকা হলো আমাদের উচিত। কাকের মতো মানুষ থেকে দূরে থাকা উচিত। নিজের রাগকে সবসময় কন্ট্রোল রাখা উচিত। সবসময় আপনি নিজের রাগকে কন্ট্রোল রাখবেন। নিজের রাগকে যদি আমরা কন্ট্রোল রাখতে না পারি, কারণ এই রাগের জন্যই অনেক ক্ষতি হয়ে যেতে পারে। টিয়া পাখির মতো মুখস্থ করে আমরা বড় বড় সার্টিফিকেট অর্জন করতে পারি, বড় চাকরিও পেতে পারি, কিন্তু সেটাকে শিক্ষা বলে না। সেটা কোনো অবস্থায় শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে যেটা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। বড় বড় সার্টিফিকেট অর্জন করলে টিয়া পাখির মতো বই মুখস্থ করে সেটাকে শিক্ষা বলা হচ্ছে না। সেটা সুশিক্ষা নয়। শিক্ষা সেটাই যেটা কুশিক্ষাকে, আমাদের মনের মধ্যে যে কুশিক্ষা রয়েছে সেই কুশিক্ষাকে দূর করে ফেলতে পারে। শিক্ষাই আমাদের মনের মধ্যে যে কুশিক্ষা রয়েছে সেটাকে দূর করবে। বড় বড় বই পড়ে ভালো রেজাল্ট করে একটা চাকরি অর্জন করলাম আর আমি সুশিক্ষিত হয়ে গেলাম, আমি শিক্ষিত হয়ে গেলাম, আমি সমাজ গঠন করে নেব, এরকম চিন্তা মনের মধ্যে রেখে হবে না। আপনার মনের মধ্যে যে কুশিক্ষা রয়েছে সেটাকে আপনি বিতাড়িত করুন, সেটাকে দূর করুন। তাহলেই দেখবেন আপনি একটা সমাজ গঠনে উৎসাহ যোগাতে পারছেন। আপনি নিজে একটা সুন্দর সমাজ গঠন করতে পারছেন। তাই আমাদের মনের যত কুসংস্কার রয়েছে, আমাদের মনের ভিতর যত কুশিক্ষা রয়েছে, আমাদের মনের মধ্যে যত যন্ত্রণা রয়েছে, সমস্ত যন্ত্রণাগুলো আমরা উপড়ে ফেলে একটা সুন্দর সমাজ গঠন করব শিক্ষার মধ্য দিয়ে, সুশিক্ষার মধ্য দিয়ে। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকে, এটা স্বাভাবিক। প্রত্যেক মানুষের জীবনে অপূর্ণতা থাকে। অতি পরিপূর্ণ সে মানুষ, তাকে জিজ্ঞাসা করলেও সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। তোমার চোখে যে মানুষটা দেখছো পরিপূর্ণ, খুব পরিপূর্ণ, খুব সুখে আছে, খুব আনন্দে আছে, তাকেও যদি তুমি কিছু জিজ্ঞাসা করো তাহলে সেও বুঝাবে যে না, সে সম্পূর্ণ পরিপূর্ণ নয়, সে অপূর্ণ রয়েছে। অর্থাৎ তোমার দৃষ্টি দিয়ে কোনো মানুষ পরিপূর্ণ দেখলেও তাকে জিজ্ঞাসা করলে সে বুঝাবে সে পরিপূর্ণ নয়,
সে অপরিপূর্ণ রয়েছে, সে পরিপূর্ণ হতে পারেনি। তা পূর্ণতা পূর্ণতা কোন সময় আসবে? পূর্ণতা কোন মানুষের মধ্যে আসবে? অপূর্ণতা তাকে না শুধুমাত্র অপূর্ণতা তাকে না শুধুমাত্র যারা বড় বড় সাধক এবং মহাপুরুষ, তাদের মধ্যে কোনো অপূর্ণতা থাকে না, তারা সম্পূর্ণভাবে পূর্ণ থাকে। আপনার আমার প্রত্যেকের মধ্যে অপূর্ণতা রয়েছে। আপনি যাকে একজন খুব ধনী মানুষ খুব স্বচ্ছভাবে চলাফেরা করছে, তাকেও যদি জিজ্ঞাসা করেন, তার মন থেকে আপনি বুঝতে পারবেন, তার কথা থেকে আপনি বুঝতে পারবেন সেও পরিপূর্ণ হতে পারেনি। সেও বলবে আমি পরিপূর্ণ নই। তাহলে পরিপূর্ণ হলো তারাই যারা সাধক, যারা মহাপুরুষ, তারাই হলো পরিপূর্ণ। তারা কখনো অপূর্ণ নয়, তারা প্রকৃতভাবে পরিপূর্ণ। সব মানুষই বিনয়কে এদেশে দুর্বলতা মনে করে। আমাদের দেশে, আমাদের সমাজে আমরা যে বিনয়ভাবে থাকি, ভদ্রভাবে থাকি, নম্রভাবে থাকি, সেটাকে দুর্বলতা মনে করে সব মানুষ। আপনি বিনয়ভাবে থাকবেন, ভদ্রভাবে থাকবেন, ওরা বলবে যে ওটা আপনার দুর্বলতা, ওটা দুর্বলতা মনে করে। আর বদমেজাজকে মনে করে ব্যক্তিত্ব। যে বদমেজাজি, তার বদমেজাজকে অনেকেই ব্যক্তিত্ব মনে করে। মনে রাখবেন, ভদ্রতা এবং বিনয় এত সহজে অর্জন করা যায় না। এটা হলো তার পরিবারের সংস্কার, এটা তার পরিবারের সংস্কার। ভদ্রতা বিনয় এত সহজে অর্জন করা যায় না। একজন মানুষ যদি ভদ্রভাবে চলে, একজন মানুষ যদি ভদ্রভাবে থাকে, এটা তার দুর্বলতা মনে করবেন না, এটা তার পারিবারিক সংস্কার। এটা সবাই অর্জন করতে পারে না, এটা অর্জন করা খুব কঠিন। কিন্তু আমাদের সমাজে বদমিজাজি ব্যক্তি যারা রয়েছে, বদমিজাজি মানুষ যারা রয়েছে, সমাজ মনে করে তারা অনেক কিছু, তাদের ব্যক্তিত্ব প্রবল, তারা অনেক কিছু, তারা অনেক কিছু জানে। এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। বদমিজাজিরা কোনো অবস্থায় ব্যক্তিত্বশীল নয়, ব্যক্তিত্বশালী নয়। ব্যক্তিত্বশালী হলো সেই ব্যক্তি, সেই মানুষ যার মধ্যে বিনয় রয়েছে, যার মধ্যে ভদ্রতা রয়েছে, যার মধ্যে নম্রতা রয়েছে। সেই হলো আসল মানুষ, সেই হলো প্রকৃত মানুষ, সেই হলো প্রকৃত ব্যক্তিত্বশালী মানুষ। দুর্ভাগ্য, আমাদের সমাজ মানুষ চিনে না। মানুষকে চিনা বড় কঠিন। ভালো মানুষকে সমাজ মনে করে ও নরম, ও একবারে সহজ সরল, ও কথা বলে না। কিন্তু এই ভালো মানুষ হওয়াটা বড় কঠিন। ভালো মানুষ এত সহজে হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে তার পরিবার থেকে সেই সংস্কারটুকু নিয়ে আসতে হবে। তাই আসুন না, আমরা সবাই মিলে এই সমাজটাকে নতুন করে সুন্দরভাবে গড়ে তুলি। আমাদের মনের মধ্যে যত হিংসা বিদ্বেষ রয়েছে, সব হিংসা বিদ্বেষ আমরা দূর করি। আমাদের মনকে উদার করে তুলি। আমরা একে অন্যের পরিপূরক, সেটা প্রতিটা কর্মের মধ্য দিয়ে আমরা বুঝাই যে আমরা একে অন্যের পরিপূরক। আমরা কেউ কাউকে ছেড়ে নয়, আমরা একে অন্যের পরিপূরক। সেটা আমাদের কর্মের মধ্য দিয়েই সেটা প্রকাশ পায়। মানুষ মানুষের জন্য, এই কথাটা আমরা প্রতিটা ক্ষেত্রে বুঝাতে চেষ্টা করি। প্রতিটা ক্ষেত্রেই আমরা বুঝাবো আমাদের কর্মের মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে আমরা বুঝাবো সমাজকে যে আমরা সমাজের জন্য, এই সমাজ আমাদের জন্য এবং আমরা সমাজের জন্য। সমাজকে ছাড়া কোনো ব্যক্তি নয়, আর ব্যক্তিকে ছাড়াও কোনো সমাজ নয়। আমাদের মনের সমস্ত অহংকারগুলি দূর করে, আমাদের মনের সমস্ত অহংকারগুলো দূর করে আমরা সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করি, সবাইকে নিয়ে থাকার চেষ্টা করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করি। কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুখে থাকবেন, আনন্দে থাকবেন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।